দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি টাকার হাটে। অনেকেই ধারণা করতে পারেন টাকার আবার হাট হয় নাকি, কিন্তু হ্যাঁ, রাজধানী ঢাকার গুলিস্তানে প্রায় 50 বছর ধরে চলছে একটি টাকার হাট। এটি রাজধানী ঢাকার গুলিস্তান গোলচত্বরের পাশেই গুলিস্তান স্পোর্টিং মার্কেটের নিচেই বসছে এই টাকার হাটটি। এখানে টাকাই পণ্য, টাকাই বিক্রি হচ্ছে টাকার মাধ্যমে। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজানো হাজার হাজার লাখ লাখ টাকা, এবং এখানে যে সমস্ত টাকা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এগুলি সবই হচ্ছে নতুন টাকা। আমরা সচরাচর দোকানে যেভাবে পণ্য সাজিয়ে রাখতে দেখি, ঠিক তেমনি ভাবেই এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার লাখ লাখ নতুন টাকা। দর্শক, এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা এই লাখ লাখ কোটি কোটি নতুন টাকা সবই বিক্রি হয় টাকার মাধ্যমে। বিশেষ করে ঈদ বা কোরবানির মৌসুম আসলেই এই টাকার হাটটি জমজমাট হয়ে ওঠে। বিশেষ করে আমাদের বাংলাদেশে ঈদ বা কোরবানির যে সালামির যে ব্যাপারটি রয়েছে, সেই সালামি দেওয়ার জন্য যে নতুন টাকাটি অনেকেই ব্যবহার করে, সেই টাকাটাই মূলত এই টাকার হাট থেকেই সংগ্রহ করা হয়। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে থেকে নতুন টাকা সংগ্রহ করা গেলেও এই গুলিস্তানের মতো এত বড় পরিসরে নতুন টাকা আসলে আর অন্য কোথাও পাওয়া যায় না। যে কারণে অসংখ্য মানুষ এই ঈদ বা কোরবানির মৌসুম আসলেই ছুটে আসেন এই নতুন টাকার হাটে টাকা কেনার জন্য। দর্শক, গুলিস্তানের এই 50 বছরের ঐতিহ্যবাহী টাকার হাটে প্রায় 40 থেকে 50টি টাকার দোকান রয়েছে, এবং এই প্রতিটা দোকানেই আমাদের বাংলাদেশের যে সমস্ত চলমান টাকার নোট রয়েছে সব ধরনের টাকাই এই টাকার হাটে পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত নতুন টাকা ছাপানো হয়, সে সমস্ত নতুন টাকাও সর্বপ্রথম এই গুলিস্তানের টাকার হাটেই পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত স্মারক নোট বা যে সমস্ত প্রতীকী টাকা ছাপানো হয়, সে সমস্ত টাকাও এই গুলিস্তানের টাকার হাটেই বিক্রি করা হয়। দর্শক, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই গুলিস্তানের টাকার হাট থেকে টাকা কেনার ক্ষেত্রে আপনাকে মূল টাকা থেকে প্রায় 40 থেকে 50% টাকা বেশি দিতে হবে। বিশেষ করে আপনি যদি 10 টাকার নোটের একটি বান্ডিল কেনেন, সেখানে টাকা থাকবে 1000, কিন্তু সেই 1000 নতুন টাকা এই গুলিস্তানের টাকার হাট থেকে কিনতে হলে আপনাকে সর্বনিম্ন 1100 থেকে 1200 টাকা দিতে হবে। কারণ এই গুলিস্তানের টাকার হাটের মূল ব্যবসাটাই হচ্ছে এখানে যারা টাকা বিক্রি করে তারা সবসময় 15 থেকে 20% বেশি নিয়ে থাকে, এবং ঈদ বা কোরবানির মৌসুমে এই অঙ্কটা আরো অনেক গুণে বেড়ে যায়। দর্শক, এছাড়াও এই নতুন টাকার হাটে নতুন টাকার পাশাপাশি এভাবে অসংখ্য পুরনো ছেঁড়া নষ্ট টাকাও দেখা যায়। বিশেষ করে যে সমস্ত টাকা ছিঁড়ে যায় বা যে সমস্ত টাকা পানিতে ভিজে বা যে কোনো ভাবেই নষ্ট হয়ে যায়, যেই টাকাটি আর কোনো দোকানে আসলে চলানো সম্ভব হয় না, সেই টাকাটিও এই গুলিস্তানের টাকার হাটে বিক্রি করা হয়। বিশেষ করে একটি 500 টাকার নোট যদি ছিঁড়ে যায় এবং সেই টাকাটা যদি আপনি কোথাও আর চালাতে না পারেন, খরচ করতে না পারেন, সেই টাকাটি যদি আপনি এই গুলিস্তানের টাকার হাটে এসে বিক্রি করে দেন, তারা সেই টাকাটিও আপনার কাছ থেকে কিনে নেবে। সেক্ষেত্রে আপনার মূল টাকা থেকে তারা অনেক অংশেই কম দিয়ে থাকে। দর্শক, গুলিস্তানের এই 50 বছরের ঐতিহ্যবাহী টাকার হাট থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই কামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।